আল্লাহর এক বান্দি জীবনভর নেক আমল করেছেন, এমন কোনো নেক আমল নাই যে আমলটা বান্দি করে নাই। সারাটা জিন্দেগি নেক আমল, কিন্তু জীবনের এক শেষ বেলা সামান্য একটু অন্যায় করে ফেললো। আল্লাহর ভিন্ন একটা মাখলুক, একটা বিড়াল ঘরের মধ্যে আনিয়া এরপরে খাঁচায় আটকাইয়া রাখলো। খাঁচায় আটকাইয়া রাখিয়া বিড়ালটাকে কোনো খানা মহিলা দেয় নাই। অন্যের ঘরে যাইয়া বিড়ালটা খানা খাবে সেই সুযোগটাও দেয় নাই। বিড়ালটা ধুকে 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 খাঁচায় পড়ে মারা গেল ক্ষুধার যন্ত্রণায়। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, এই মহিলা জীবনভর নেক আমল করার পরে একটা বিড়ালের খানা না দিয়ার কারণে বিড়ালটা ক্ষুধার কারণে মরে গেল। গাইবি আওয়াজ সরাসরি চলে আসলো, কে যেন জানায় দিল, এই আল্লাহর বান্দি, জীবনভর যত নেক আমল করেছো, বিড়ালের জুলুম করিয়া কষ্ট দেওয়ার কারণে, বিড়াল মরে যাওয়ার কারণে তোমার জীবনের সব নেক আমলগুলো বরবাদ। একটা বিড়ালকে কষ্ট দিলে জীবনের সব আমল যদি বরবাদ হয়, আমরা যারা মানুষের কষ্ট দেই, আছে না নাই? জোরে বলেন, কত কষ্ট। এক তো গালাগালি করে কষ্ট, গীবত শেকায়াত করে কষ্ট, এরপরে আবার আছে মানুষের উপরে হামলা করে কষ্ট, মামলা করে কষ্ট, হত্যা পর্যন্ত করে না করে না? দিন দিন শুধু হত্যা বাড়তেছে। ও আল্লাহর বান্দারা, বড় কঠিন এক বিষয়। এরে নবীরা আশিক, ভালো করে বুঝো, আল্লাহ পাক কিন্তু পাপরেও ছাড়ে না। সীমা লঙ্ঘন করলে শাস্তি দুনিয়ায়। এক আল্লাহর বান্দা, একটা মেয়ে স্বামীকে জবাই করেছে। কাকে জবাই করছে? স্বামীকে। একা পারে নাই, সাথে আর একটা ছেলেরে নিয়ে নিছে। একটা যুবক ছেলে, তার পরিচিত বন্ধু, এই দুইজনে মিলে রাতের ঘুমের মধ্যে স্বামীকে জবাই করেছে। তো মানুষ, কিছু কিছু মানুষ আছে ইচ্ছা করে জাহান্নামে যাবেই। আমি পীর সাহেবের কাছে গেছি, পীরেরে ছাড়ব না, যদি জাহান্নামে যাওয়া লাগে যাব। আল্লাহ কয়, এ সমস্ত গাদ্দার মানুষের জন্য জাহান্নাম বানায় রাখছি, কিন্তু আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাক। এজন্য তওবার দরজা অল টাইম খোলা। আসো, তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। ভাইরা আমার, আল্লাহর বান্দি একটা যুবকের সাথে নিয়ে একটা স্বামী আপন স্বামীকে জবাই করেছে। জবাই করিয়া লাশটাকে ফালায় দিছে। কেউ জানে না, আত্মীয় স্বজনের জানায় দিল। আত্মীয় স্বজনের জানায় দিল, কি তোমার স্বামী মরলো কেন? কয় যে করোনায় আক্রান্ত, এই জিনিস খাইছে, সেই খাইছে। এই ফেসবুকের যারা গোলাম আছেন, আপনারা মোটামুটি জানেন এই ঘটনা সারা দুনিয়াতে ভাইরাল হয়েছে। হয়তো মনে নাই, আমি স্মরণ করায় দিচ্ছি। মরেই গেছে, মেরে ফেলছে, করোনার অজুহাত দিয়া মরে গেছে, শেষ। নিরাপদ স্ত্রী ওই বন্ধু যুবকের নিয়ে আনন্দে চলাফেরা করে, স্বামী তো নাই। স্বামীটা ছিল ভদ্র মানুষ, স্কুলের এক মাস্টার, চরম ভালো মানুষ। আপনারা কি মনে করেন যারা স্কুল কলেজে পড়ালেখা করে বা করায় এরা খারাপ? প্রত্যেকটা লাইনে ভালো মানুষ আছে। এমনও র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি আছে, এক টাকাও হারাম খায় না, আছে না নেই? ভাইরা আমার, দীর্ঘ প্রায় 3-4-5 বছর হয়ে গেল, হঠাৎ এই যে স্বামীটাকে মেয়েটা জবাই করেছে কেউ জানে না, কিন্তু এই যে বন্ধুর সাথে মোবাইলে কথা বলছে, এই কথাগুলো রেকর্ড হয়ে আছে মোবাইলের মেমোরিতে। আল্লাহর কুদরত,
নিরপরাধ একটা স্কুল মাস্টারকে মেরে ফেলবে, নিরাপদ মনে করছে, সমস্যা নাই। 2, 3, 4, 5 বছরের মাথায় ধরা পড়ে গেছে। বলে কেমনে? কয়েকদিন ওই যে মোবাইলে রেকর্ড করা মোবাইলটা হারায় গেছে। মোবাইলটা হারায় গেছে। মোবাইলটা হারানোর পরে গ্রামের একজন সাধারণ মানুষ মোবাইলটা পেয়েছে। মোবাইলটা একটা বাটন সেট, নর্মাল 1200-1300 টাকা দামের মোবাইল। তো মোবাইলটা পাইয়া বাসায় রাখছে 2 দিন, কোনো কল আসে না, রাইখেই দিস। ব্যাটারি চার্জ শেষ, মোবাইলটা বন্ধ হয়ে গেছে। ওভাবে রয়ে গেছে দীর্ঘদিন। 1, 2, 3 মাস পরে এই যে মোবাইলটা পাইল, এর স্ত্রী গেছে তার বাবার বাড়ি বেড়াইতে। তো একদিন দয়ারে কিছু খুঁজ করতে গিয়া দেখে মোবাইল পড়ে আছে, মনে নাই যে পাওয়া মোবাইল। হঠাৎ দেখা এটা মোবাইল কেউ নিল না, কার মোবাইল? তো মোবাইলটা চার্জে ঢুকাইয়া ওপেন করছে, এর মধ্যে কল আসছে। কল আসার পরে একজনে কল দিছে, রিসিভ করছে। এ ভাই আপনি কে? বলে আমি মোবাইলওয়ালা। তাই আপনার নাম পরিচয় সব দেন। দিস। ভাই মোবাইলটা আপনি আমাকে দিবেন? আপনার মোবাইল আপনি নেবেন, এখানে সমস্যা কি? আপনাকে আমি হাদিয়া দিব 2000 টাকা। আপনার মোবাইল আপনি নেবেন, হাদিয়া দিবেন কেন? কিছুক্ষণ পরে বলে মোবাইলটা আমি সরাসরি নিতে পারবো না, আপনি অমুক বাজারের পাশে একটা গ্রামের রাস্তার পাশে দোকান আছে, ও দোকানের পিছনে ফেলে যান, আমি আপনার ওখানে আমি 5000 টাকা রেখে দিব, মোবাইলটা আমারে দেন। আচ্ছা, মোবাইলওয়ালা মোবাইল নিবে, তুমি টাকা 1 বার 2 বার 5000 এগুলো বলো কেন? মনের মধ্যে সন্দেহ আসে না? আসে না? আসে। এইবার চিন্তা করে কারণটা কি। এবার মোবাইলটার মেমোরি খুলছে, মেমোরিটা ওপেন কইরা এবার দেখে রেকর্ড বাজতেছে, কল রেকর্ড, কথার আওয়াজ, মেয়ে আর যুবক 2 জনার কথা। তো কথা যা বলতেছে, ওই যুবকের নাম যা, এই যুবকের নাম তা। মোবাইলে মেয়েটা বলতেছে নাম ধরে, রাজু তুমি আসো, এভাবে এভাবে আমরা করব। এই যে মোবাইলটা পাইছে এই যুবকের নামও কি? এখন ওর ভয় লেগে গেছে, আমি তো জীবনে কিছু অন্যায় করি নাই, আমার নামে হেন কেন? সরল মানুষ ভয় পেয়ে গেছে। ও এগুলো শুই না, মোবাইলটা বন্ধ করে ফেলাইছে। বন্ধ করে ডয়ারে রাইখা কাকে বলবে? কাউকে বলে না, ভয়। আমার নাম কয়েক মাইয়া, আমি কারে মারমু না মারমু এটি তো আমি কিছুই জানি না। তো সামনে বাড়ির দরজা একটা দোকান, দোকানের যে ছেলেটা খুব শিক্ষিত, মোটামুটি ভদ্র, ওর কাছের বন্ধু, ওকে গিয়া গোপনে বলে মোবাইলটা আমার হাতে দাও। মোবাইল নিয়ে রেকর্ড শুনলো, শোনার পরে বলে তোমার কোনো দোষ নাই, এই নামের ছেলের এইটা ঠিকানা খুঁজে বের করি। মোবাইল দিল, খুঁজতে 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 গিয়া পাইল বরগুনা জেলার একটা ঘটনা। ওখানে চলে গেল, নিয়ে গিয়া সত্য ঘটনা জানলো। এত বছর আগে এই এলাকায় স্ত্রীর ঘরে স্বামী হত্যা, নিহত হয়েছে। বোনের আত্মীয় স্বজনকে বলল আপনারা মামলা করেন না কেন? কয় এটা করোনার সময় কি হয়েছে না হয়েছে আল্লাহর কাছে বিচার দিয়ে দিছি। কয় না, বিচার তো দুনিয়ায় হবে, জুলুমের বিচার। ছেলেটা মোবাইলটা প্রশাসনের হাতে থানায় জমা দিয়ে দিল। থানায় এই মোবাইল নিয়া এরপরে এই মেয়েকে আর ওই যুবকের ধরে এবার আদালতে হাজির। রহমতের নবী বলেন 2টা অপরাধ যদি করে দুনিয়ায় বিচার হবে মরার আগেই। 1 নাম্বার অপরাধের নাম জুলুম, 2য় অপরাধের নাম হলো মা বাবার সাথে অন্যায় করা। জুলুম করলে শাস্তি হবে দুনিয়ায়, আর মা বাবার সাথে যদি অপরাধ করো সেই শাস্তিও হবে দুনিয়ায়, মরণের পরের বিচার হবে আলাদা। এজন্য জুলুমের বিচারটাও দুনিয়ায় হয়ে যায়, আখেরাতের বিচার তো আছে রিজার্ভ, সেটা ভিন্ন। জুলুম থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। 2য় অপরাধ হলো মা বাবার সাথে বেয়াদবি করা। এই শাস্তিটা আল্লাহ দুনিয়ায় দিবেন,
আল্লাহর একজন প্রিয় বান্দা ইবাদত করে, প্রচণ্ড বেগে ইবাদত করে, এত পরিমাণ ইবাদত করতেছেন, খাওয়ার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, সময় পেলেই নামাজে দাঁড়ায় তেলাওয়াত করে। আল্লাহর মোহাব্বত অর্জনের জন্য মাধ্যম হলো দুইটা, এক হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত, দ্বিতীয় হলো নামাজ। আল্লাহর বান্দা যুবক মানুষ ইবাদত করে, যৌবনের ইবাদত আল্লাহর কাছে বেশি দামি। এজন্য আল্লাহর রসুল যৌবনকালের ইবাদতকারীকে সুসংবাদ দিয়েছেন। যুবকদেরকে নবী বেশি ভালোবাসছেন আর বলছেন, ও যুবক, আমি মুহাম্মদের বিরোধিতা করেছে বুড়ারা, আর আমি মুহাম্মদের উপকার করেছে যুবকেরা। নবীজির যত দুশ্মন ছিল এর মধ্যে বুড়া যারা বেশি ছিল এরা বেশি নবীর দুশ্মনী করছে, যুবকেরা নবীর সহযোগিতা করছে। 7 বছরের সন্তান হযরত আলী রসুলের হাতে হাত লাগায় কালেমা পড়ে রেডি হয়ে গেছে রসুলের পক্ষে একজন ঢাল। 7 বছর বয়সে কালেমা পড়ে ফেলছে। কেউ বলেন 10 বছর, কেউ বলেন 12। এই তিনটার মধ্যে একটা হযরত আলী, একদিকে রসুলের চাচাতো ভাই, কিছুদিন পরে হলেন সাহাবী, এরপরে হলেন রসুলের জামাতা। সে আলীর দাম কত? নবী বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ ইলমের হিকমতের ঘর, আর এই ঘরের দরওয়াজা আমার আলী। আল্লাহ আলীকে এত জ্ঞান দিছিলেন, যেই জ্ঞানের প্রশংসা করতে গিয়া ওমর বলে, লাউলা আলিয়ুন লাহালাকা ওমর, আলী যদি আমার চেয়ারের পাশে না থাকতো তো আমি ওমর ধ্বংস হয়ে যেতাম। বলে তা কেমনে? হযরত ওমর খেলাফতের মসনদে বসা, পাশে হযরত আলী। এক মহিলা নবী খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে আসছে, এসে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি জুলুম করেছি, বিচারটা দুনিয়ায় করে দেন। কি করেছ? বলে, আমি জিনা করেছি, আমার পেটে অবৈধ বাচ্চা, আমাকে হত্যা করে বিচার করে দেন। ওমরের তো কথার আগে তরবারি রেডি, জল্লাদ রেডি হয়ে যাও, এই মহিলাকে হত্যা করে দাও। হযরত আলী বলেন, খবরদার খলিফাতুল মুসলিমিন, হত্যা করবেন না, এই মহিলার কোনো অপরাধ নাই। অপরাধ আর মহিলার অপরাধ হতে পারে, কিন্তু বাচ্চাটার কোনো অপরাধ নাই। মহিলাকে মারতে গিয়ে শিশু বাচ্চাটার উপরে, নবজাতক বাচ্চা দুনিয়াতে আসবে, এই বাচ্চার উপরে যেন কোনো অন্যায় না হয়। হযরত ওমর কয়, জল্লাদ দাঁড়াও, সিদ্ধান্ত আলী দিয়া দাও। আলী সিদ্ধান্ত দিলেন। ওমরের খেলাফত যুগে আলী বলেন, ও মা, আপনি ঘরে চলে যান, নিরাপদে থাকেন, আরামে ঘুমাবেন, খানা খাবেন, দুনিয়াতে বাচ্চা আসবে, বাচ্চাকে লালন পালন করে বড় বানাবেন, নিজের পায়ে দাঁড় করাবেন। বাচ্চা যখন নিজে বুঝে শুনে চলবে, কোনো টেনশন নাই, একা একা চলতে পারবে, এই পর্যায়ে যখন যাবে তখন আপনি আদালতে আসবেন, তারপরে আপনার বিচার হবে, বাচ্চার উপরে কোনো জুলুম হবে না। ওমর কয়, রে আলী, এই মুহূর্তে তুমি যদি না হইতা, আমি ওমর ধ্বংস, জুলুম হয়ে যদি যাইতো, তা আল্লাহ আমাকে পাকড়াও করে ফেলতেন। এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের মানুষ, খেলাফতের দায়িত্ব পালন করেন, অর্থ মন্ত্রণালয় থেকে বেতন নিতেছেন। একদিন স্ত্রী বলে, আমার একটু মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর বলে, যেই টাকা বেতন পাই এই টাকা দিয়ে মিষ্টি খাওয়ানোর মতো আলাদা টাকা নাই, পারবো না, মাপ চাই। কিছুদিন পরে আল্লাহর বান্দি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, কেমন স্ত্রী, ডাক দিয়া কয়, স্বামী আমার, কিছু টাকা জমাইছি, আপনার বেতনের টাকা থেকে অল্প অল্প করে কিছু টাকা জমাইলাম, এই টাকা দিয়ে আমাকে মিষ্টি এনে দেন। স্ত্রীও আল্লাহর প্রিয় বান্দি, আল্লাহর প্যারা বান্দি, স্বামীর মিষ্টি খাইতে তেমন মন চায় না, কিন্তু এটা একটা পরীক্ষা নিতেছেন। আবু বকর বলে, ও বিবি, তাহলে বেতন থেকে যেই টাকাটা তুমি বাড়াইলা, বাঁচায়া রাখলা মিষ্টির জন্য, তাহলে বোঝা গেল এই টাকা আমার সংসারে লাগে না। বুঝেননি? বুঝেন,
আবু বকর বলে, তুমি আমার বেতন থেকে যেই টাকা বাঁচাইয়া রাখলাম মিষ্টির জন্য, তাহলে প্রমাণ হলো আমার বেতনের বাকি টাকায় সংসার চলে। এই টাকা বেতনের বাড়তি টাকা যেটা বাঁচায় রাখছো, এই টাকা ছাড়াও বাকি টাকায় সংসার যেহেতু চলে, এই টাকাটা বেশি, অতএব আগামী মাস থেকে এই টাকা বেতন থেকে কর্তন করে দিব, নিব না। हर के दारत खौफे हक़दार दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम। এই জন্য একটা প্রবাদ আছে, সংসার ধন্য হয় রমলির গুণে, সংসার ধ্বংস হয় নারীর কারণে। একজন আম্মা জান যদি আবেদা হয়, আমলওয়ালা হয়, নেককারিনী হয়, ওই মহিলাটা একজন স্বামী যত বড় খারাপ হোক তাকে লাইনে আনতে 1 মাস টাইম লাগে না। স্বামী বেতন পায়, সরকারি চাকরি করে, মাসে বেতন কত বলে 22,000। 1 মাসে দেখা গেল স্বামী বেচারা 22,000-এর থেকে আরো 3,000 বেশি নিয়ে আসলো। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী বেতন তোমার 22,000, 3,000 টাকা বাড়তি আনলা কেন? বলে অমুক জায়গার থেকে হাদিয়া পাইছি। বুঝলাম, ঠিক আছে। এইভাবে প্রত্যেক মাসে যদি আম্মা জানেরা স্বামী বেচারার টাকার হিসাবটা নিতে থাকে, জীবনে কোনো স্বামী হারাম টাকা ঘরে নিতে পারবে না। বরং আম্মাজান যদি এমন হয় স্বামীর টাকা আসতেছে ডান হাতে বাম হাতে চিন্তা নাই, বরং নিজে স্বামীকে সতর্ক করবে, দূরের কথা স্বামীর টাকা গোপনে গোপনে সরাইয়া গুনার কাজে বন্ধু বান্ধবীর সাথে গিয়া মার্কেটে যায় আড্ডা করে, এই রকম স্ত্রী ঘরে ঘরে আসে না নাই? আল্লাহর কসম, স্বামী যদি বাইতুল্লাহর ইমামও হয় আর স্ত্রী যদি খেয়ানতকারিনী হয়, ওই স্বামীর কোটি টাকায়ও সংসারে বরকত হবে না। আল্লাহর বান্দা যুবক বড় আবেদ, এত পরিমাণে ইবাদত করতেছেন, ইবাদত করতে 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 এমন একটা পর্যায়ে গেল, এলাকায় ইবাদত করতে গিয়া মসজিদে যতক্ষণ থাকে আল্লাহ আল্লাহ, যখন মসজিদের বাইরে যায় গানের আওয়াজ, নাটকের আওয়াজ, বেপরদা নারীর আড্ডা আছে না নেই? যেমন প্রগতি স্কুল মাঠে কোরআনের বাগানে বয়ান চলতেছে, আবার এই স্কুলের বাইরে দোকানপাটে বেপরদা নারী আর যুবক যুবতীর আড্ডা চলতেছে। কথা বলেন না কেন? তাহলে এটা বেহেশতের বাগান, ওইটা কির বাগান? আল্লাহর কসম, এরে পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শুনেন, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? চোখের সামনে নারীর লাশ আর লাশ। ভালো মানুষ হঠাৎ অসুস্থ হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায়। এরে আম্মা জান, আপনাদের এত মর্যাদা আল্লাহ দান করেছেন, এই দুনিয়াতে আপনারা নবীদের মা, এই দুনিয়াতে আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। এরে আম্মা জানেরা, আপনাদের মাধ্যমেই তো হাফেজে কোরআন দুনিয়াতে আসছে, আপনারা আলেমদের মা, আপনারা কোরআনওয়ালাদের মা। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছে সব মা আপনার কারণেই আসছে। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান, আখিরাতের লাইনে হোক আর দুনিয়ার লাইনে হোক, যত ভালো সন্তান আছে, এসপি সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, একজন প্রফেসরের ব্যবহার অনেক সুন্দর, ওসি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, একজন চৌকিদার মেম্বার কমিশনারের ব্যবহার ভালো। যত ভালো ভালো সন্তান ভালো বলি, এগুলো তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। এরে আম্মা জান, আপনাদের এত দাম, এত মর্যাদা আল্লাহ দান করেছেন,
এই দুনিয়াতে ভালো বাগান সাজাইতে হলে মায়ের মাধ্যমেই বাগান সাজবে। আম্মা জানের আদর্শ ভালো হবে, সন্তানের আদর্শ ভালো হবে। এরে আম্মা জান, ওই যুবক সন্তানটা ইবাদত করতে করতে মনটা এমন তৈরি হয়ে গেছে, আমি মসজিদে নামাজ পড়ি, আল্লাহকে ডাকি, বাইরে বের হলে মন খারাপ, গুনাহ গুনাহ, চারদিকে গুনাহ, বেপর্দা নারীর আড্ডা, গানের আওয়াজ, নাটকের আওয়াজ। না, আমি এই লোকালয়ে থাকবো না। ইবাদতের নিয়ত করিয়া যুবক আবেদ দৌড়াইয়া চলে গেল জঙ্গলে, পাহাড়ের কিনারায়, পাহাড়ের মধ্যে একটা চূড়ায় গিয়া ইবাদতের ছোট একটা ঘর বানাইল। ইবাদত করনেওয়ালা যুবক পাহাড়িয়া জঙ্গলের চূড়ায় উঠিয়া ছোট একটা ইবাদতের ঝুপড়ি বানাইয়া ওখানে বান্দা একা একা ইবাদত করে। পাহাড়ের চূড়ায় কোনো মানুষ নাই, গানের আওয়াজ নাই, একদিকে জঙ্গল, কোলাহল মুক্ত, মানুষের কোনো আড্ডা নাই, বেপরদার নারী নাই। ওই যুবক সন্তান ওখানে বসে বসে এক নাগারে ইবাদত করে, খানার টেনশন নাই। কারণ দেখবেন যারা আল্লাহর মোহাব্বত নিয়া আল্লাহর ইবাদতে মশগুল থাকে, এদের খানার ক্ষুধা থাকে না, আল্লাহর ইবাদতে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহর ইবাদতের মাধ্যমে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ওই যুবক পাহাড়ের চূড়ায় বসে ইবাদত করে। ঘরের মধ্যে আম্মা জান বৃদ্ধা মানুষ, মা সারা ঘরের মধ্যে কেউ নাই। ওই মা একা একা ঘরে আছেন। যুবক ছেলেটা ইবাদতের জন্য পাহাড়ের চূড়ায় চলে গেল। আম্মা জানেরা ও ভালো করে শুনেন, কেমন মায়ের কেমন সন্তান। যুবক পাহাড়ের চূড়ায় ইবাদত করে, কিন্তু মায়ের কাছেও আসে না। বৃদ্ধা মা ঘরের মধ্যে বসে বসে ইবাদত করে, সংসারের মোটামুটি পরিচালনাও করে, কিন্তু মনের মধ্যে একটা অভাব। আমার ইবাদত করনেওয়ালা সন্তানের না দেখলে কলিজা ঠান্ডা হয় না। মা বাবা মধ্যে সন্তান লালন পালন করে, মা বাবা অবদান রাখে বেশি, মায়ের অবদান এত বেশি। সন্তানকে মা এতটা আদর দেয়, এতটা স্নেহ মমতা দেয়। মা সন্তানের নিয়ে এত কষ্ট সহ্য করে নেয়, এই কষ্টের হাজার ভাগের এক ভাগ বাবা সহ্য করে নিতে পারে না। এই জন্য হাদিসে পাকে পয়গম্বর বাবার তুলনায় মায়ের সম্মানের কথা 3 বার বলেছি। মায়ের অধিকার আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন, নবীও বাড়ায় দিয়েছেন। ও নবীর আশিক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তানের প্রতি মায়ের অবদান এত বেশি। মা সন্তানের নিয়ে এত কষ্ট করেন, খানা নাই, ঘুম নাই, কত কষ্ট করে। ও নাজিরপুর এলাকার মুসলমানেরা, সন্তানেরা যত বড় কিছুই দাবি করো না কেন, মায়ের দোয়া ছাড়া কোনোদিন সম্ভব না। মায়ের চোখের পানির কারণে আজ আমি চেয়ারের মধ্যে বসেছি। মা বাবার দোয়া আর চোখের পানির কারণে তুমি আজ পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। মা বাবার চোখের পানি ছাড়া টাকা পয়সার মালিক হতে পারো নাই রে যুবক। মা বাবার চোখের পানি ছাড়া তুমি আর সম্মানের চেয়ারে বসতে পারো নাই। আজকে মানুষ তোমারে সম্মান করে, কত দোয়া করে, মা বাবার দোয়ার কারণে দাস তোমার এত সম্মান। আমার মায়ার নবীর জন্য মায়ের সম্মান অনেক বাড়ায় দিয়েছে। আমার মা এতটা কষ্ট করেছেন, দুনিয়াতে আমি আসার কষ্ট যে কত কঠিন। আম্মা জানের আওয়াজ ঘরের বাইরে যায় না, এলাকার কেউ আমার মায়ের গলার আওয়াজ শুনে নাই। কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসব, আমার আম্মা জান এতটাই চিৎকার দিয়ে কান্না করলেন, আমার আম্মা জানের কণ্ঠের আওয়াজ আমার ঘরের বাইরে কেউ শুনে নাই। কিন্তু আজ আমি দুনিয়াতে আসার ব্যথাটা এতটাই প্রচণ্ড, মা অজান্তে চিৎকার দেয়। মায়ের চিৎকারের আওয়াজে পাশের বাড়ির মানুষগুলো রাতের বেলা ঘুমাইতে পারে না। এত চিৎকারের আওয়াজ আর কান্নার আওয়াজ। মা চিৎকার দিয়ে কয়, আজ আমি মনে হয় মরে যাব, আর বাঁচবো না।
আমার দাদি, আমার নানি, আমার আম্মাজানের কাছে সহযোগিতার জন্য বসে আছেন। আম্মাজান এক পর্যায়ে বলে, ও আমার মা, ও শাশুড়ি, আমার থেকে চলে যাও, আমার স্বামীকে আমার কাছে এনে দাও। আমার মা আমার বাবাকে কাছে টেনে ঘর থেকে সবাইকে সরাইয়া হাতটা ধরিয়া আম্মাজান কাঁদেন আর বলেন, ও স্বামী আমার, দয়া করে আমাকে মাফ করে দাও, তোমার ঘরে আসিয়া যেইভাবে খেদমত করা দরকার পারি নাই। আজ আমি বাঁচব না, আমি মরিয়া যাব। 7 আসমানের মতো বোঝা আমার মাথায় চেপে আসছি। সন্তান দুনিয়াতে আসার ব্যথাটা সহ্য করতে পারি না। এতটা প্রচণ্ড আঘাত আমার কণ্ঠকে আমি সংবরণ করতে পারি না। ও স্বামী, আমি মরিয়া যাব। এই প্রসব বেদনায় কত নারীরা দুনিয়া থেকে চলে গেল, তুমি আমাকে মাফ করে দাও। বাবা চোখের পানি ছেড়ে বলে, বিবি ধৈর্য ধারণ করো, আল্লাহ সাহায্য করবেন। আমিও দোয়া করতেছি। এইভাবে মা তোমাকে আমাকে নিয়ে কত কষ্ট করেছেন। আম্মাজানের এই প্রসব বেদনার কষ্ট, সন্তান জীবনটা দিয়েও যদি মায়ের গোলামি করে, মায়ের কষ্ট ঋণ আদায় হবে না। ওই সন্তান ইবাদত করে পাহাড়ের চূড়ায়, কিন্তু আম্মাজানের কলিজার মধ্যে দুরহ পেরেশানি। সন্তানের না দেখলে ভালো লাগে না। সন্তান পাহাড়ে চলে গেল ইবাদত করার জন্য, কিন্তু আমি বৃদ্ধা মা সন্তানের একটু দেখব, কলিজা ঠান্ডা করব, এই সুযোগ আমার হলো না। মা মনে মনে চিন্তা করিয়া একদিন সিদ্ধান্ত নিল, আমি যেহেতু সন্তান আমার কাছে আসবে না, আমি একা একা যাইয়া আমি সন্তানকে একটু মোহাব্বতের ডাক দিয়া মোলাকাত করে ওর চেহারাটা দেখিয়া আমার কলিজা আমি ঠান্ডা করব। বৃদ্ধা মা চিন্তা করিয়া একদিন সকালবেলা সূর্য উদিত হলো, রোদের প্রখর তাপ। আম্মাজান সিদ্ধান্ত নিয়ে একা একা মহিলা মানুষ হেঁটে হেঁটে পাহাড়ের কিনারায় চলে গেলেন। যাইয়া এবার পাহাড়ের উপরে উঁচু জায়গা, ওই পাহাড়ের চূড়া এত উঁচু, সন্তান ওখানে ইবাদত করে। আম্মাজান হাতটা চোখের সামনে নিয়া এরপরে উপরের দিয়ে তাকাইয়া সন্তানের নাম ধরে ডাক দিছে, ও সন্তান একটু নিচে নেমে আসো, আমি তোমার একটু মোলাকাতের জন্য তোমার মা পাহাড়ের চূড়ার থেকে তোমাকে নিচে আসতে বলতেছি। তোমার চেহারাটা দেখবো, কলিজা ঠান্ডা করার জন্য। আমি ঘর থেকে রোদের প্রচণ্ড তাপ, সূর্যের গরম, তারপরেও আমি মা তোমার মোহব্বতের বিরহের বেদনা সহ্য করতে পারি নাই, একটু দেখা দাও। সন্তানের মা এভাবে ডাকতেছেন বারবার। সন্তান পাহাড়ের চূড়ায় ছোট্ট ঘরের মধ্যে ইবাদতে নামাজে দাঁড়ানো, মা যে ডাকতেছে সন্তানের কানে আওয়াজ চলে গেছে। নামাজের মধ্যে দাঁড়াইয়া সন্তান মায়ের কণ্ঠ পাইয়া চিন্তায় পড়ে গেল, এখন আমি মাওলার সামনে দাঁড়াইয়া আমি আল্লাহর সাথে কথা বলতেছি, আমি সূরা কেরাত পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, এখন কি আমি আল্লাহর ডাকের সাড়া দিব নাকি ডাক বাদ দিয়া মায়ের ডাকে পাহাড়ের নিচে চলে যাব? এই চিন্তা করিয়া সিদ্ধান্ত নিল আমি আল্লাহর ইবাদত ছাড়ব না, মায়ের ডাকে সাড়া দিব না। আম্মাজান রৌদ্রের গরমে এতটা কষ্ট পাইয়া দীর্ঘ টাইম দাঁড়াইয়া এবার নিরুপায় হইয়া নিরাশ হইয়া আম্মাজান বাড়ির মধ্যে আবার চলে গেলেন, আর মনের মধ্যে একটু হালকা কষ্ট পাইলেন। এরে সন্তানেরা, আল্লাহর কসম করে বলি, যতই বাহাদুরি করি না কেন, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই জায়গায় কোনো দিন বসতে পারি নাই। ও সন্তানেরা, কত মা জীবনভর কষ্ট করেছেন, কত বাবা অল্প টাকায় বেতন পাইয়া সংসার চালাইতেন, কত কষ্ট করে সন্তানের আমাদের মানুষ বানাইছেন। আব্বা জানের মাঝে মাঝে মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু ইলিশ
ইলিশ মাছ কেনার মতো টাকা ছিল না, মনের দুঃখ নিয়েই আজ কবরে চলে গেলেন। আম্মাজানের মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে, কেনার মতো টাকা নাই, আম্মাজান খেতে পারে নাই। আজকে তুমি সন্তান ওই মা বাবাকে দাফন করে কবরে রাখিয়া তুমি আজ আরামে, কত আরামে খাও আর ঘুমাও। তোমার ফ্রিজে ফলের অভাব নাই, মাছের অভাব নাই, তোমার ফ্রিজে ভরা মাছ, তোমার ঘরের মধ্যে ফল ভরা। কিন্তু কি লাভ হবে? যেই মা বাবা ফল খাওয়ার আফসোস করলেন, মাছ খাওয়ার আশা করেছিলেন, আজকে তারা সাদা কাপনের প্যাকেট হয়ে কবরে পড়ে আছে। ওই মা বাবার জন্য একটু কি চোখের পানি ছেড়ে দোয়া করতে পারো নাই রে যুবক? যেই মা বাবা তোমার আমার জন্য এত চোখের পানি ফেললেন, যেই মা বাবা তোমার আমার জন্য এত কষ্ট করলেন, জীবন ভর তুমি আমি যদি মা বাবার গোলাম হয়ে কাজ করি, ঋণ আদায় করা যাবে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। এরে নবীর আশেক, ওই মা জীবন ভর এত কষ্ট করেছেন, মায়ের কষ্ট কোনোদিন ঋণ আদায় করা যায় না। আল্লাহর বান্দাকে মা ডাকলেন, পাহাড়ের চূড়ার থেকে সন্তান নেমে আসলো না, মা মনে কষ্ট পাইয়া বাসায় চলে গেল। কয়েকদিন পরে আবার অন্তরের মধ্যে তুফান, সন্তানের না ডাকলে কলিজা ঠান্ডা হয় না। মা পাগলনির মতো চোখের পানি ছেড়ে কাঁদে, চোখে ঘুম নাই। আর একটা দিন দেখি আমার সন্তানের কাছে যাই, একটু সন্তানের চেহারাটা দেখতে পারিনি। মা বৃদ্ধা মানুষ, আবার সূর্যের গরমে রওয়ানা। হাঁটতে হাঁটতে গিয়া পাহাড়ের নিচে দাঁড়াইয়া রহমতের নবী হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই মহিলাটা সন্তানের পাগল হইয়া দ্বিতীয়বার আবার রওয়ানা। পাহাড়ের নিচে যাইয়া নবী নিজের হাত মোবারক, ডান হাতটা কপালের উপরে রাইখা ইশারা দিয়া বলে, মহিলাটা এভাবে হাত রাইখা পাহাড়ের উপরে তাকাইয়া দ্বিতীয় দিন সন্তানটারে আবার ডাকলেন, বাবা সহ্য করতে পারি না, একবার একটু দেখা দাও। আমি মায়ের চোখে ঘুম নাই, আমি যতবার চেষ্টা করি ঘুমানোর, আমার চোখে ঘুম আসে না। ও সন্তান, একটা বার নিচে নাইমা আসো। সন্তানকে মা ডাকতেছেন, আজও সন্তান নামাজের ভেতরে দাঁড়ানো।
নবীজি হাদিসে বলতেছেন ওই মহিলাটা বারবার কষ্ট করে ডাকতেছি, সন্তান নামাজে দাঁড়ায় আজও চিন্তায় পড়ে গেল আমি কি নামাজটা সারিয়া মায়ের ডাকে সাড়া দিয়া নিচে নামবো, নাকি আমার মাওলার সাথে আমি নামাজেই মশগুল হয়ে যাব। এভাবে কয়েকবার চিন্তা করিয়া আবেগ যুবক সন্তান এবাদাতের মজায় মগ্ন হইয়া নামাজটা সারে নাই। মা আজও নিরুপায় হইয়া কষ্ট পায় বাড়ির দিকে রওয়ানা। চোখের পানি ছেড়ে কাঁদে আর নিয়াত করেছে আর আমি সন্তানের ডাকতে আসব না। মনের কষ্ট নিয়ে মা বাসায় চলে গেলেন, কিন্তু মনেরে মানানো যায় না। যতই চেষ্টা করে মনকে আর থামানো যায় না। বিছানায় শয়ে ঘুমানোর জন্য মায়ের চোখে ঘুম আসে না। নবীজি হাদিস বর্ণনা করেন, রহমতের নবী বলেন ওই মহিলাটা আবার কান্না করে করে এবার ফাইনাল একটা সিদ্ধান্ত নিল, আজকে তৃতীয়বারের মতো আমি যাব পাহাড়ের কিনারায়, আমার কলিজার সন্তানটাকে আমি একবার শেষবারের মতো ডাকবো দেখার জন্য। কারণ ওই সন্তানের চিন্তায় না আমার খানা আছে না ঘুম আছে। মা পাগলের মতো আবার রওয়ানা। তৃতীয়বারের মতো সন্তান দৌড়ায় ওই পাহাড়ের চূড়ায় ইবাদত করে। মা বৃদ্ধা মানুষ কষ্ট করে করে জঙ্গলের কিনারা দিয়া পাহাড়ের কিনারায় গিয়া হাজির। আর সূর্যের গরমে এতটাই কষ্ট, ঘাম পড়তেছি। আম্মা জান পাহাড়ের সন্তানটারে ডাকতেছে, বাবা একটা বার আসো। দুইবার আসিয়া ফেরত গেলাম, আজকে ফিরাইয়া তুমি আমারে দিও না, একটু দেখা দাও। আমি তোমার চেহারাটা দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। সন্তান আজও নামাজের ভেতরে দাঁড়ানো, মা যে ডাকতেছি নামাজের মধ্যে বাপ সন্তান মায়ের ডাক শুনতেছি, কিন্তু চিন্তায় পড়ে গেল আমি কি নামাজ সারিয়া মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজেই মশগুল হয়ে যাব। আল্লাহর বান্দা ইবাদতের মজা পাইয়া আজও সিদ্ধান্ত নিল নামাজ আমি ছাড়ব না, মায়ের ডাকেও সাড়া দিব না। মা তৃতীয়বারের মতো আজকেও সন্তানের সাড়া না পাইয়া এতটা কষ্ট নিয়ে চোখের পানি নিয়ে বিদায় হয়। আজকে একটা অন্তর থেকে মায়ের অজান্তে বরদোয়া নেমে আসে। মা এবার বিদায় বেলা কয়, ও আল্লাহ আমার কলিজার ব্যথাটা সন্তানের বুঝাইতে পারলাম না। তোমার সন্তান ইবাদতে এত মজা পাইয়া আজ তিনবারের মতো আসলাম, সাড়া দিল না। ও আল্লাহ মনে চায় বেশি বরদোয়া করি, তবে বেশি না। আজকে একটা কথা তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ ওরে জেনাকারিনী একটা মহিলার চেহারা না দেখাইয়া ওরে মরণ দিবা না। মায়ের দোয়া আর সে আজিমে চলে গেছে। 3 দিন সন্তানের আশায় দেখা করতে সেও সন্তান দেখা দিল না। ইবাদত আল্লাহর জন্য পাগল। মা এবার বলেই ফেললেন, আল্লাহ জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া আমার সন্তানের মরণ দিও না। আমাদের কাছে এটা মারাত্মক কোনো বরদোয়া না, কিন্তু একজন খাঁটি আল্লাহর বান্দার জন্য কঠিন একটা মুসিবত। মা যদি বলতেন যে জিনা না করাইয়া কবরে নিও না, তো আরো কঠিন হয়ে যাইত। যদি বলতেন ও আল্লাহ জিনাকারিনী মহিলার সাথে জিনা করাইয়া কবরে নিও, মা বরদোয়া করতে দেরি আর সে আজিমে কবুল হইতে দেরি হয় না। কিন্তু মা এটা বলে নাই, হালকাভাবে বলছে, আল্লাহ আমার সন্তানের জিনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া কবর দিও না। কারণ আমার সন্তান জীবনে কোনোদিন বেগানার দিকে তাকায় নাই, কোনোদিন বেপর্দা নারীর চেহারা দেখে নাই। একজন খাঁটি আল্লাহওয়ালার জন্য সব থেকে বড় এক মূল্যবান সম্পদ বেগানার থেকে নিজের নজরকে হেফাজতে রাখা। আমরা সাধারণ মনে করি, কিন্তু আল্লাহর কাছে এটার দাম অনেক বেশি।
একজন নারী বেগানা পুরুষ থেকে নজরকে বাঁচাইয়া রাখা জীবনের বড় মূল্যবান একটা সম্পদ। একজন পুরুষ বেগানা নারীর চেহারা থেকে নিজের নজরকে বাঁচাইয়া রাখা মূল্যবান একটা সম্পদ। মা বরদোয়া করে ফেললেন, হে মালিক, আমার সন্তানটাকে জিনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া কবর দিও না। মায়ের বরদোয়া কবুল হবে না হবে না? হইয়াই গেছে। এদিকে কারবার শুরু। মা তো চলে গেছেন কষ্ট পাইয়া, চোখের পানি ছেড়ে। এদিকে কারবার শুরু হয়ে গেছে। কি? ওই পুরা এলাকার ভেতরে বনি ইসরাইলরা ঘটনার সুনাম গাইতেছে। আরে আমগো পাহাড়ের চূড়ায় একজন যুবক এত বেশি ইবাদত করে, জীবনে কোনোদিন কোনো বেগানা নারীর চেহারা দেখে নাই, বেপর্দা হয় নাই, আল্লাহর পেয়ারা বান্দা। ওই এলাকায় এক সুন্দরী মেয়ে ছিল, চরিত্রহীন। ওই মেয়েটা কয়, এই তোমরা এত গুণগান যার গাও, আসলেই কি এমন সে কোনো নারীর দিকে তাকায় না? কয় না। তাহলে আমি চ্যালেঞ্জ দিলাম, আমার চেহারা দেখলে সে না তাকাইয়া পারবে না। মহিলা চ্যালেঞ্জ দিল। চ্যালেঞ্জ দিয়া মহিলা ঠিকানা নিয়ে চলে গেল পাহাড়ের চূড়ায়। ওই জিনাকারিনী মহিলাটা পাহাড়ের চূড়ায় চলে গেল। গিয়া দেখে যুবক নামাজে দাঁড়ানো, ভাঙা একটা ঝুপড়ি পাহাড়ের চূড়ায়। মেয়েটা গিয়া নামাজের সামনে দাঁড়াইল। যত অপচেষ্টা করলো, কোনোভাবেই ওই যুবক ইবাদত করনেওয়ালা যুবকের নজর ওই মেয়েটার দিকে নিতে পারল না। মহিলাটা ব্যর্থ হইয়া মনের দুঃখ নিয়ে পাহাড়ের নিচে নেমে এসে একটা ষড়যন্ত্র করলো। মায়ের বরদোয়া চলতেছে। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, মায়ের বরদোয়া চলতেছে। ওই মহিলা যুবক ইবাদতকারী বান্দার নজরকে কারিয়া নিতে না পারায় ষড়যন্ত্র শুরু করলো। নিচে নেমে চলে গেল। পাহাড়ের পার্শ্বে একটা চেটিয়াল ময়দান, খোলা ময়দান, বকরি চড়ায় এক রাখাল। ওই রাখালের কাছে চলে গেল, গিয়া রাখালের সাথে জেনা করলো। ওই রাখালের জিনা করার মাধ্যমে পেটে একটা সন্তান আসলো, অবৈধ সন্তান। এই সন্তানটা দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়ে গেল, এই নারীটা এত বড় খারাপ একটা নারী, দুনিয়ার পুরুষগুলোকে ধ্বংস করার জন্য যত লাইনে ষড়যন্ত্র আছে, এর মধ্যে বড় একটা ষড়যন্ত্র বেপর্দা নারী। এই নারীটা জিনা করছে কার সাথে বলেন? সন্তান দুনিয়াতে আসছে। এখন সন্তানেরে কোলে নিয়া এলাকায় ঘুরে আর এই প্রশংসাকারীরা, তোমরা যে ইবাদত গুজার বান্দার এত সুনাম গাইলা, তোমার ওই ইবাদত গুজার বান্দা আমার সাথে জিনা করছে, ওই জিনার কারণে এই যে সন্তান। কঠিন এক ষড়যন্ত্র না? জিনা করেছে রাখালের সাথে, কিন্তু মহিলা এলাকায় ঘুরে ঘুরে বলতেছে এই জিনা করেছে তোমাদের ইবাদত করনেওয়ালা। এই কথা শুই না যখন এলাকাবাসীর মনে একটা দুঃখ, যারে এত মোহাব্বত করি ভালো জানি তার হালাত এমন কেন। এরা লাঠি সোটা নিয়া পাহাড়ের চূড়ায় গেল। চূড়ায় যাইয়া ওই ইবাদত করনেওয়ালা যুবকের খানকা ঘর ভেঙ্গে দিল। এরপরে এক পর্যায়ে তার গায়ের মধ্যে হাত দেওয়ার যখন সামনে আগাইল, যুবক চোখের পানি ছেড়ে বলে, তোমরা এমন কেন করো? বলে, আমরা শুনলাম তুমি নাকি এই এলাকার এক মহিলা, তার সাথে জিনা করেছো। বলে, আল্লাহর কসম আমি কখনো জিনা করি নাই। বলে, ওই মহিলার পেটের বাচ্চা কোলে আসছে। মহিলা বলতেছে ওই বাচ্চা নাকি তোমার জেনার বাচ্চা।
বাচ্চা। এবার বলে আল্লাহর বান্দা বলে মহিলাকে বাচ্চা সহ আমার কাছে হাজির করো। মহিলা যদি বলতে পারে যত বিচার হবে আমি বিচার মেনে নিব। লোকেরা চলে গেল, ওই জেনাকারিনী মহিলাকে বাচ্চা সহ তার সামনে হাজির। মায়ের বরদোয়া ছিল, ও আল্লাহ আমার সন্তানটাকে জেনাকারিনীর চেহারা না দেখাইয়া কবর দিবা না। সন্তানটা নিয়ে যখন হাজির হয়ে গেল, এলাকার হাজারো মানুষ সেখানে হাজির। যুবক ওই ইবাদতখানায় 2 রাকাত নামাজ পড়ে মাওলার কাছে কান্না শুরু করলো আর বলে, ও মালিক দয়া করে আমাকে মাফ করে দাও। আজ আমার উপর একটা মিথ্যা অপবাদ চলে আসছে, তুমি ছাড়া আমার আপন কেউ নাই। আমার মনে হয় মায়ের সাথে কোনো না কোনো উপায় একটু কষ্ট দিয়েছি, তুমি বুঝি বেজার হয়ে গেছো, তুমি আমাকে উদ্ধার করো, বাঁচায় দাও। এমনভাবে কান্না করে ইবাদত করেনেওয়ালা যুবক আল্লাহর কাছে দোয়া করে এবার নিচের দিকে নামলো। জেনাকারিনী মহিলাটা বাচ্চা নিয়ে হাজির হলো, হাজারো মানুষ, এলাকার মানুষ হাজির। এইবার মহিলা বলে, জিনাকারিনী মহিলা আল্লাহর বান্দার দিয়ে নজর করে বলে, তুমি আমার সাথে জিনা করেছো। বলে, তাই নাকি? মিথ্যা কথা বলো। কয় না, এই বাচ্চাটা তোমার আমার জেনার কারণে হয়েছে। আল্লাহর বান্দা ওই মহিলার দিকে তাকাইয়া বলে, বাচ্চাটা আমার কোলের মধ্যে দাও। আল্লাহর ইবাদত করেনেওয়ালা বান্দা বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ তুমি কুদরতের ফয়সালা দাও। এই কথা বইলা দুধের বাচ্চাটারে ডাক দিয়া কয়, বাচ্চা তুমি বলো জবান খুইলা তোমার বাবাকে। আল্লাহ কুদরতের দ্বারা বাচ্চাটার জবান খুলে দিয়েছে। বাচ্চাটা ডাক দিয়া বলে, আমার বাবা হলো পার্শ্বে বকরির রাখাল। পাশে বকরির রাখাল হলো আমার বাবা। আল্লাহ তাআলা যুবকের কুদরতি ভাবে বাঁচাইয়া দিয়েছেন। যুবকের সম্মান এলাকার মানুষ নষ্ট করতে চাইলো, পারল না। ওই জেনাকারিনী নারী চাইলো, নষ্ট করতে পারল না। আল্লাহ যাকে হেফাজত করবেন, দুনিয়ার হাজারো ষড়যন্ত্রকারীরা কোনোদিন তার সম্মান নষ্ট করতে পারবে না। বরং কেউ যদি অপবাদের তুলনায় ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের ধ্বংস করবেন, আল্লাহর প্রিয় বান্দাকে হেফাজত করবে। বিপদটা আইলো কেন? এটা একটা বিপদ না? কেন আসছে বলেন? এই জন্য নবী বলেন, 2টা অপরাধ আছে দুনিয়ায়। একটা হলো জুলুম, এই জুলুম করলে শাস্তি হবে দুনিয়ায় মরার আগে। আর একটা অপরাধ হলো মা বাবার সাথে বেয়াদবি। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, এর শাস্তিটাও দুনিয়াতে চলে আসবে। ও এলাকার মুসলমানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবকেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে বাবা। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, আল্লাহর কাছে তওবা করো। রমজান পাইয়াও নামাজ ঠিক মতো পড়তে পারলা না রে বাবা। আজকে তাকায় দেখো, আমরা যে এত কষ্ট করে বয়ান করি, সারা দেশে দৌড়াই 12 মাস, আমরা তো এই কথা বলি না টুপি মাথায় না দিলে জাহান্নামে যাইবা, স্কুল কলেজে পড়লে জাহান্নামে যাইবা, একবারও বলি না তাবলিগে না গেলে জাহান্নামে যাইবা, বলি না। আমরা বলি বাবা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, লেখাপড়া করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ইসলাম বাধা দেয় না। কিন্তু বান্দা খবরদার, আমার আল্লাহকে ভুলিয়া যাইও না। নামাজ পড়ো, মা বাবার খেদমত করো। ও যুবকেরা, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তোমার অন্তরকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না রে বাবা? ও যুবক, তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাইবা,
আমার জবাব আমি দিব, তোমার জবাব তুমি দিবা। কিন্তু খবরদার, আমি বুঝায় গেলাম পায়ে ধরিয়া, আল্লাহর মোহাব্বত নিয়ে যাও। কোনো পীর তোমার কবরে গিয়া সহযোগিতা করবে না, কোনো বক্তা কোনো মাওলানা গিয়া সহযোগিতা করবে না। সাদা কাফনের 3টা সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে একা পড়ে থাকতে হবে। ও যুবক বাবারা, তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না। ও আল্লাহর বান্দা মুরব্বীরা, আপনাদের মতো কত বুড়া মানুষ লাঠি হাতে নিয়া আল্লাহর ঘর মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ি, আপনারা বুড়া হইয়া কেন পারেন না? আল্লাহর কাছে কি জবাব দিবেন চিন্তা করেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, এর আম্মা জান, আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, এরে আম্মা জান, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এই দুনিয়াতে এক বড় বেঈমানের নাম আমি বয়ানের শুরুতেই বলেছিলাম, নাম ফেরাউন। ওই ফেরাউনের ঘর এত বড় বেঈমান ফেরাউন, তার ঘরে স্ত্রীর নাম জানেননি? নাম কি? আসিয়া। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এত বড় বেঈমান ফেরাউন, কোরআন শরীফে যার নাম আসছে, এত বড় বেঈমানের ঘরে তার আপন স্ত্রী আসিয়া এত বড় দামি নারী হয়ে গেল। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতের ভেতরে আমি নবীর সাথে আসিয়ার সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। ফেরাউনের ঘরে থাইকে আসিয়া এমন আল্লাহ পাকের পেয়ারা বান্দি হয়ে গেলেন। একদিন ফেরাউন দাঁড়ানো, আসিয়ার হাতের থেকে যেন কি পড়ে গেল। আসিয়া অজান্তে আল্লাহর নাম জবানে বলল। ফেরাউন ডাক দিয়া কে, আসিয়া তুমি কার নাম বললা? এইবার আসিয়া ভয় পেয়ে গেল। আমি গোপনে আল্লাহরে ডাকি, ফেরাউন জানে না, আজকে অজান্তে জেনে ফেললো। যখন জেনেই ফেলেছে, এখন আর গোপন করে লাভ নাই। আল্লাহর বান্দি আসিয়া কয়, ও ফেরাউন, তুমি আমার স্বামী হতে পারো, তুমি আমার খোদা না। মিশরের সবাই তোমারে খোদা মানে, আমি আমার আল্লাহ একজনকেই মানি। বলে কারে মানো? মুসা নবী যে আল্লাহকে মানে, আমি আসিয়াও সে আল্লাহকে মানি। এইবার ফেরাউন বলে, এটা কেমন কথা? বলে এটাই আসল কথা। এইবার ফেরাউন বলে, আসিয়া আমাকে খোদা মানতে হবে। আসিয়া ডাক দিয়া কয়, আমি যারে অন্তর দিয়া মোহাব্বত করি, মালিকেরে আর ভুলবো না। তোমারে যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ, ওই আল্লাহর নাম আমার জবান থেকে আর ছাড়ব না। এবার ফেরাউন বলে, রে আসিয়া, আল্লাহর নাম বন্ধ করো। আসিয়া ডাক দিয়া কয়, জীবনটাও যদি দেওয়া লাগে দিয়ে দিব, তারপর আমি আমার মালিকেরে ভুলব না। ফেরাউন এইবার দীর্ঘ টাইম অনেক বুঝানোর পরে ব্যর্থ হইয়া আসিয়াকে বলে, আসিয়া রেডি হও, তোমাকে শুলিবিদ্ধ করব, ফাঁসিতে ঝুলাইয়া দিব। আসিয়া বলে, ভয় দেখায় লাভ নাই, আমি ফাঁসির মঞ্চেও যাইতে রাজি, আল্লাহকে ভুলতে রাজি না। আসিয়াকে যখন এই সুসংবাদ দিয়া কঠিনভাবে এলান করলো, হাজারো লাখো মানুষ মিশরের জমিনে হাজির হয়ে গেল। ফেরাউন খোদার স্ত্রীকে ফাঁসি দেওয়া হবে, শুলিবিদ্ধ করা হবে, ফাঁসির মঞ্চ রেডি হয়ে গেল। আসিয়া চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, হে মালিক, যত বড় মুসিবত আসুক না কেন, আমি যেন তোমাকে ভুলিয়া না যাই, ধৈর্য হারা হইয়া না যাই। হঠাৎ করে আসিয়া কান্নার মধ্যে দেখে মুসা নবী রাস্তা দিয়ে হাঁটিয়া যায়। আসিয়া ডাক দিয়া কয়, ও নবী মুসা, আপনি জানেননি আমার উপরে কেমন বিপদ চলে? কয় জানি। বলে, জানলে একটু বলবেননি? আপনি তো মাঝে মাঝে আল্লাহর সাথে কথা বলেন। বলে, হ্যাঁ বলি। বলে, আমার এখন ফাঁসির মঞ্চ রেডি, আপনি একটু আমাকে সংবাদ দেন, আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে রাজি নাকি বেজার? মুসা নবী ডাক দিয়া কয়, রে আসিয়া, কোনো পেরেশানি করবা না, আল্লাহ তোমার উপরে এই মুহূর্তে অনেক খুশি, তুমি ধৈর্য ধারণ করো। আসিয়া এই কথা শুনিয়া আসমানের দিকে তাকাইয়া বলে, হে মালিক, আজ আবার ফাঁসি হয়ে যাবে, তোমার কাছে আমার একটা দাবি হলো। ক্বালাত রব্বি বিনিলি ইনদা বাইতিকাল মুহাররম। ও
ও আল্লাহ, ইন্দাকা বাইতান ফিল জান্নাহ, এত বড় খোদা ফেরাউন দাবিদার, তার ঘরে থাইকে একটা আরামের বিছানা পাই নাই, আমার এত সুন্দর রাজকীয় খানা দানা তারপরও খানা পাই নাই। এই ফেরাউন তোমারে আল্লাহ বলিয়া ডাকার কারণে কত কষ্ট দিল, খানা দিল না, ঘুমের বিছানা দিল না, আজ আমাকে ফাঁসি পর্যন্ত দিবে, আমার শুলিবিদ্ধ করবে। ও আল্লাহ, আমি দুনিয়াতে একজন খোদার ঘরে থাইকেও শান্তি পাই নাই, ভালো বিছানা পাই নাই, আজ আমি তোমার কাছে আবদার করি, ও আল্লাহ তোমার পাশে একটা জান্নাতে আমার ঘর বানাইয়া দাও। আল্লাহর বান্দি আসিয়া এই কথা বলে চিৎকার দিয়া কান্না করেন। হঠাৎ আসিয়ার কান্না বন্ধ হয়ে গেল, হাসা শুরু করলো। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া বিপদের সময় কেন তুমি হাসতেছো? বলে আমি যা দেখতেছি তুমি তা দেখো না। বলে কি দেখো? বলে তুমি আমাকে ফাঁসি দিবা, তুমি আমারে কষ্ট দিয়েছো, এখন আমি দেখলাম আল্লাহ আমার কলবের চক্ষু খুলিয়া দিছেন, আমি দেখতেছি আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ একটা জান্নাতে ঘর আমার জন্য আলাদা বানাইছেন। ওই ঘরের ছবিটা আমি নিজের চোখে তাকাইয়া দেখতেছি, আর হাজারো লাখো ফেরেশতা অপেক্ষা করতেছি আমাকে জান্নাতের ময়দানে নিয়ে যাওয়ার জন্য। এখন আমার খুশি হচ্ছে অন্তর, আমাকে তাড়াতাড়ি ফাঁসি দাও, আমি মালিকের দরবারে চলে যাব, ওই সুন্দর জান্নাতের বাগানের ঘরের মধ্যে থাকবো। এরে নবীর উম্মতেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা আসিয়ার মতো দামি এক নারী, ও যুবক, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করো। জীবনে তো গুনাহ কম করলাম না, আজকে এত বয়ান চোখে পানি নাই, মোনাজাতে চোখে পানি আসে না। আবার কত আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে। এই ময়দানে এমন আল্লাহর বান্দা আছেন অনেকের মা নাই, অনেকের বাবাও দুনিয়াতে নাই। ও যুবক বাবারা, ওই মা বাবার দোয়া কত যে জীবনের বড় সম্পদ। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তানকে কলিজা দিয়া দোয়া করবেন, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায় যাবেন, সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যাবেন। আপনার আদর্শ দিয়া সন্তান আদর্শওয়ালা হবে, আপনার আদবের আদর্শ দিয়া সন্তান আদবওয়ালা হবে, আপনার ব্যবহার দিয়া সন্তান ভালো ব্যবহার বলা হয়ে যাবে। ও যুবকেরা, যাদের মা নাই, যাদের বাবা নাই, কবরের কিনারায় যাইয়া চোখের পানি ছেড়ে দোয়া করিও। ওই মা বাবার জীবনের গুনার জন্য আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করো। আল্লাহর কাছে দোয়াটা করতে দেরি, কবুল হতে দেরি হবে না। যাদের মা বাবা নাই, চোখের পানি ছেড়ে দোয়া করো, কবর জিয়ারত করো। ওই সন্তানেরা ঈদের দিন কত সন্তানেরা মা বাবা নিয়ে কত আনন্দ করলো, আর যার বাবা নাই, মা নাই, অনেক আনন্দর ভিতরেও দুঃখ ভরা অন্তরে কেমন যেন নিঃশ্বাস। সব পাইলাম, বাবাকে আমার কাছে পাইলাম না, সবাইরে কাছে পাইলাম, মাকে কাছে পাইলাম না। ও মা হারা বাবা হারা সন্তান, ওই মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করো। আর যার মা বাবা বেঁচে আছে, ও বাবারা, ওই মা বাবা বেঁচে থাকলে এখন গিয়া দোয়া চাই। মাকে বলিও, মা, বয়ানের মধ্যে বসিয়া দেখলাম কত আল্লাহর বান্দা কান্না করে তওবা করলো, নামাজের জন্য চোখের পানি ছাড়লো, আমার চোখে কেন পানি আসে নাই? আল্লাহ বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছে। মা, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও, তুমি যদি দোয়া করো আমার মাওলা তোমাকে কবুল করবেন। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে বলে, হে মালিক, আমার সন্তানের তুই কবুল করিয়া দাও, আমার সন্তানের কি তুমি হেদায়েতের সম্পদ দিয়া কবুল করে নাও, সাথে সাথে আরশে আজিমে দোয়াটা চলিয়া যাবে।
ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক বাবারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলব। তওবা সবার কপালে নসিব হবে না, আল্লাহ যাকে কবুল করবেন সেই তওবার দরজায় ফিরে আসতে পারবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারাও তওবা করেন, আর জীবনে নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মা বাবার জন্য দোয়া করবেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন, যারা নাই তাদের জন্য কোরআন পড়ে দোয়া করবেন, আর স্বামীর মাল হেফাজত করবেন, স্বামীর খেদমতের জন্য নিজেকে নিয়োজিত রাখবেন, সন্তানগুলোকে আদর্শ মানুষ বানাবেন, কোরআন পড়াইয়া ডাক্তারি পড়াবেন, কোরআন পড়াইয়া ইঞ্জিনিয়ারিং পড়াবেন। আল্লাহর মোহাব্বত নিয়ে যদি পড়াইতে পারেন, দুনিয়ার থেকে বিদায়ের পর এই সন্তান ডাক্তার হইয়াও আপনার জন্য দোয়া করতে ভুলবে না, এই সন্তান ইঞ্জিনিয়ার হইয়াও আপনার জন্য দোয়া করতে ভুলবে না। ও আল্লাহর বান্দিরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবকেরা, তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি দুর্বলতা যদি অন্তরে না থাকে, যাদের অন্তরে তওবার নিয়ত আছে, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবারে কষ্ট দিব না, নবীজির তরিকা মেনে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব, তওবা করার মতো যদি পাক্কা নিয়ত কারো অন্তরে থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি কাউকে খালি ফিরাইয়া দিয়েন না, মেহেরবানি করে মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন।